ফুলন পাপড়ির একটা রেশিও ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আর আজকে আমি শেয়ার করব চিকেন বাটার মশলা। তার জন্য নিয়েছি ছোট ছোট করে বোনলেস চিকেনের টুকরো নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর তারপর নিয়েছি এখানে হচ্ছে আদা বাটা, রসুন বাটা নিয়েছি খানিকটা, আর নিয়েছি কাজু বাদাম, টমেটো নিয়েছি, পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো করে কুচিয়ে রেখেছি। আর নিয়েছি ময়দা, গোটা গরম মশলা, এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি গোলমরিচের গুঁড়ো, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি হাফ কাপ মতো দুধ, নিয়েছি নুন, এখানে নিয়েছি বাটার, আর নিয়েছি শুকনো খোলায় নেড়ে হাতে করে গুঁড়িয়ে নিয়েছি রোস্টেড কাসুরি মেথি, ভাজার জন্য তেল, আর নিয়েছি অল্প করে চিনি। চিকেনের টুকরোগুলোকে ভালো করে আমি জল ঝরিয়ে নিয়েছি। আর এবার আমি একটা পাত্রে এই চিকেনের টুকরোগুলোকে কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের প্রথমেই দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরেই দেব আদা বাটা, তারপর দেব রসুন বাটা, সমস্ত কিছুই কিন্তু পরিমাণ মতো। এবার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, আর দেবে একটু লাল লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালো করে ম্যারিনেট করে মোটামুটি আধ ঘন্টার মতো আমি মাখিয়ে রাখবো। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিতে আধ ঘন্টা মতো স্টে করা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে একটু বাটার দিয়ে নিয়েছি, বাটারটা একটু গরম হোক, ততক্ষণে এই ময়দাটাতে আমি ম্যারিনেট করা চিকেনগুলোকে ভালো করে কোডিং করে নেব। কোডিং করার পর অল্প বাটারেই আমি ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, হালকা করেই আমি বাটারে ভালো করে প্রত্যেকটা চিকেনের টুকরোকে একইভাবে ভেজে তুলে নেব। আবার কড়াতে একটু বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর কাজু বাদাম, আর তাতে সামান্য নুন ছড়িয়ে ভালো করে ভেজে নেব। টমেটো, কাজু বাদাম আর পেঁয়াজ ভাজার যে মিশ্রণটা, সেটা আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছি। আর কড়াতে আবারও একটু বাটার দিয়ে সেই মিশ্রণটা ঢেলে দিয়েছি, আর তাতে দিয়েছি দুধ। আর আমি অল্প এবার দরকার পড়লে আমি এবার একটু এতে জল অ্যাড করতে পারি। আর কেউ যদি না চায় তাহলে পুরো রান্নাটাই দুধ দিয়ে করতে পারো। এবার দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, আর দেব স্বাদ মতো চিনি। এবার আমি চিকেনের টুকরোগুলো দিয়ে দিয়েছি। যেহেতু একটু শুকনো শুকনো হয়ে রয়েছে, তাই যে যেরকম গ্রেভি পছন্দ করো, সে যদি আরেকটু, আমি যেন বড্ড শুকনো মনে হচ্ছে তাই আমি আরেকটু জল অ্যাড করে নিচ্ছি। আর আমি এতে আরেকটু দিয়ে দিয়েছিলাম কাসুরি মেথি রোস্টেড, যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, দিয়ে জল দিয়ে ভালো করে নেড়ে আমি এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ দমে হতে দেবো। ফুটতে শুরু করেছে, এবার ওপর থেকে একটু বাটার দিয়ে গ্যাস নিভিয়ে চাপা দিয়ে রেখে দেবো। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে। টাটা।